2026 বিশ্বকাপের শুরুতেই ছোট দলগুলো একের পর এক চমক দিচ্ছে। ইউরোপের শক্তিশালী দল স্পেন, বেলজিয়াম এবং দক্ষিণ আমেরিকার পরাশক্তি উরুগুয়ে তিন দলই নিজেদের প্রথম ম্যাচে জয়ের দেখা পায়নি, বরং অপেক্ষাকৃত দুর্বল বলে বিবেচিত দলগুলোর কাছে পয়েন্ট হারিয়ে বিশ্বকাপে নতুন উত্তেজনা তৈরি করেছে। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন মুখোমুখি হয়েছিল বিশ্বকাপে অভিষেক হওয়া কেপ ভার্দের। ম্যাচ জুড়ে স্পেনের আধিপত্য ছিল চোখে পড়ার মতো। বল দখল, আক্রমণ, সুযোগ সৃষ্টি সবকিছুতেই এগিয়ে ছিল স্পেন। লামিনে ইয়ামালরা ওয়ান টার্গেটে 27টি শট নিয়েও কোনো গোল করতে পারেনি। কেপ ভার্দের 40 বছর বয়সী গোলরক্ষক বুজিনহা একের পর এক দুর্দান্ত সেভ করে স্পেনকে রুখে দেয়। আন্তর্জাতিক মিডিয়া বলছে এটি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনগুলোর একটি। বেলজিয়াম বনাম মিশর ম্যাচে শুরুতেই সবাই ভেবে নিয়েছিল বেলজিয়াম হয়তো সহজেই জিততে যাচ্ছে, কিন্তু 19 মিনিটে ইমাম আশুর গোলে মিশরকে এগিয়ে দেন। শেষ পর্যন্ত 66 মিনিটে রোমেলু লুকাকুর গোল থেকে ড্র করে ইজ্জত রক্ষা করে বেলজিয়াম। অন্যদিকে ফেদেরিকো ভালভার্দের দল উরুগুয়ে সৌদি আরবের বিপক্ষে ফেভারিট হিসেবেই মাঠে নেমেছিল বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে, কিন্তু ম্যাচের 41তম মিনিটে গোলকিপার মুসলেরার ভুলে গোল হজম করে উরুগুয়ে। শেষ পর্যন্ত 80 মিনিটে আরাহুর গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে তারা। বড় দলগুলোর এই পয়েন্ট হারানোর ফলে বিশ্বকাপের গ্রুপগুলো এখন জমে উঠেছে। তাহলে আপনার মতে এই তিন ম্যাচের মধ্যে সবচেয়ে বড় অঘটন কোনটি? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত।